হ্যালো সবাই, কেমন আছো? আজকে আমি একটা আলপনা করতে চলে এসেছি সুন্দর বিয়ের বাড়িতে। এটা কিন্তু কোনো বিয়ে বাড়ি নয়, এটা একটা বাড়ি যেটাকে সাজানো হয়েছে এত সুন্দর করে। তো আমি এই জায়গাটায় একটা আলপনা করব লাল, হলুদ আর সাদা দিয়ে। দেখো তোমরা জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর সাজিয়েছে, আমি তো দেখেই মুগ্ধ হয়ে এরপরে গেলাম। ফ্লোরে আমি আলপনা করার জন্য আগে চক দিয়ে ভালো করে এঁকে নিচ্ছি। এঁকে নেওয়ার পরে গোলগুলো করে নিয়ে তারপরে আমি সাদা দিয়ে আউটলাইন করব। আলপনাটা শুরু করার আগে আমি একবার পেস কোটটা চাপিয়ে নিচ্ছি, তারপরে আমি আবার আরেকবার করে কোট চাপিয়ে দেব। তোমরা দেখতে থাকো এবং আমাকে তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের এই আলপনাটা কেমন লাগছে দেখতে। আমি ফুল ভিডিওটা করতে পারিনি, কারণ মাঝখানে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো। সেই কারণে আমি পুরো মেকিং ভিডিওটা বা প্রসেসটা আমি দেখাতে পারিনি। আমি অল্প অল্প করে ছোটো ছোটো যেটুকুনি ক্লিপ নিতে পেরেছি আমি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। এটার মধ্যে তোমরা যদি কেউ আমার কাছ থেকে আলপনা শিখতে বা কলকার কাজ শিখতে চাও, আমি মার্চ মাসে শুরু করব, সেটা ডিটেলস তোমাদের সাথে আমি পরে ভিডিও ডিসক্রিপশনে শেয়ার করে দেবো। তো তোমরা যদি কেউ আমার থেকে শিখতে চাও সেটার জন্য কন্ট্যাক্ট করতে পারো। আর এই ধরনের কাজ যদি তোমরা করতে চাও সেটাও আমাকে জানিও। এই কাজগুলো বাড়িতে প্র্যাকটিস না করলে কিন্তু খুব সহজে করা যায় না, কারণ খাতার মধ্যে আঁকা আর ফ্লোরের মধ্যে করার মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে। এইগুলো দেখতে যতটা সুন্দর লাগে ততটাই কিন্তু মুশকিল করা। যত প্র্যাকটিস করা হয় তত হাত সেট হয়, এবং তুলির টান একবারে ভালো আসে না যদি না বারবার প্র্যাকটিস করা হয়। আমিও আগে ভালো পারতাম না, বহু প্র্যাকটিসের পর এখন হয়তো একটু পারি। সেই জন্যই যে মানুষই আমাকে কন্ট্যাক্ট করছে তাদের বাড়িতে আলপনার জন্যে, এখানে বৃদ্ধি হবে, তো সেই জন্য এই আলপনাটা তাদের বাড়িতে করা হচ্ছে। বাড়িটা এত সুন্দর যে তোমাদের কি বলবো, আমার ফোনে চার্জ ছিল না, সুতরাং আমি পুরো বাড়িটার বা পুরো ভিডিও নিতে পারিনি, কিন্তু এত সুন্দর লাগলো বাড়িটাতে কাজ করে। লাস্টে যখন এটা কমপ্লিট হয়ে যাবে দেখবে তোমরা, তোমাদেরও আশা করি ভালো লাগবে। এই আলপনাটা এখন কমপ্লিট হয়ে গেছে। দেখো এটা কমপ্লিট হওয়ার পরে কত সুন্দর লাগছে, এই লাল আর হলুদের কম্বিনেশনটা। আর এই পদ্ম তো আমার ভীষণই প্রিয়, তো সেই কারণে আমি এখানে মাঝখানে একটা পদ্মের মোটিভ করেছি, আর চার সাইডেও একটা চারটে পদ্ম দিয়েছি। পুরো আঁকাটার মধ্যেই পদ্ম রয়েছে, যেহেতু একটা বিয়ের আলপনা এটা, সেই কারণে আমি এটা লাল, হলুদ আর সাদা দিয়ে করেছি। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এই আলপনাটা যাদের বাড়িতে করেছি তাদের কেমন লাগছে একবার এই ব্রাইড দিদির থেকে শুনে নিই যে তার কেমন লাগলো এই আলপনাটা। দিদি, তোমার কেমন লাগলো কাজটা? ভীষণ সুন্দর, ভীষণ প্রমিনেন্ট, খুব সুন্দর। থ্যাংক ইউ। দিদির সাথে সাথে আমিও খুব লজ্জা পাচ্ছিলাম, তাই পুরো রিভিউ আমার নেওয়া হয়নি বা অনেক বড় রিভিউ নিইনি। ছোট্ট একটা রিভিউর মাধ্যমে দিদি জানিয়ে দিল যে দিদিরও খুব ভালো লেগেছে এই আলপনাটা। এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দাও, তোমাদের এই ভালোবাসার জন্যই আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য বাই।